পশ্চিমবঙ্গে সেকেন্ড লিস্ট বের হবে কি হবে না সেটা কিন্তু ভাই বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। চান্স আছে, চান্সটা কেমন আছে ভালো করে মনোযোগ সহকারে শুনবে। এখানে আমার সমস্ত সেট এবং সেটনি আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ডিমান্ডের উপর। তোমরা আমাকে এত পরিমাণে এসএমএস করেছো, এত পরিমাণে কল করেছো, দাদা আমাদের সেকেন্ড লিস্ট বের হবে কিনা এটা আগে বলে দাও, তারপর তুমি যা করছো করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য ভাই। আজকে আমি তোমাদের মাথার মধ্যে যে টেনশন তোমরা ঢুকিয়ে রেখেছো না উল্টো পাল্টা ভিডিও দেখে 3-4 দিন ধরে, সেই টেনশন কিন্তু আজকে তোমাদের সম্পূর্ণ দূর হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের পশ্চিমবঙ্গে, আমরা কিন্তু অন্য কোনো জায়গার কথা বলবো না, তোমাদের পশ্চিমবঙ্গে কি সেকেন্ড ফেজ বের হবে কি হবে না সেটা ভাই ইনফরমেশন যেটা পেলাম সেটা ভাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের 19 তারিখে কিন্তু আমাদের সেকেন্ড ফেজের রেজাল্ট কিন্তু পুনে জেট এয়ারের আন্ডারে কিন্তু রিলিজ হয়েছে। আমি চাইলে কিন্তু 3-4টে ভিডিও বানাতে পারতাম ভিউজ নেবার উদ্দেশ্যে, কিন্তু ভাই আমি সেটা করিনি। যে ইনফরমেশনটা পেয়েছি সেই ইনফরমেশনটা মাত্র একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দিচ্ছি। সকলকে একটা কথাই বলার, প্রত্যেক দিন রাত 9টার সময় আমাদের কনসিস্টেন্সি ব্যাচের ক্লাস হচ্ছে। সকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং রাত 9টার সময় কিন্তু সকলে জয়েন করবে ভাই, ঠিক আছে? জেট এয়ারের আন্ডারে আমাদের কিন্তু ওয়েটিং লিস্ট বের হয়েছে, বাট এ সেকেন্ড লিস্ট তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট বের হয়েছে। দাদা ওয়েটিং লিস্ট মানে কি আমরা কিছু বুঝতে পারছি না, একটু বলে দাও। এদের কি ফিজিক্যাল হবে, এদের কি মেডিকেল হবে, একটু বলে দাও। অবশ্যই ভাই এদের কিন্তু যদি ওটা সত্যিকারের ওয়েটিং লিস্ট হয়ে থাকে, ঠিক আছে, ওটা ভাই আর্মিদের গিলিজও কিন্তু হতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা কিন্তু আর্মিদের গিলিজও হতে পারে। তারা তাহলে ঠিক করছে না কেন? ভালো করে মনোযোগ সহকারে শোনো। এখন ভাই দীপাবলির উদ্দেশ্যে, ঠিক আছে, দীপাবলি হচ্ছে এমন একটা উৎসব যেটা অল ইন্ডিয়া কিন্তু মানানো হয়, ঠিক আছে? তো দীপাবলির উদ্দেশ্যে কিন্তু সমস্ত কিছু বন্ধ আছে। 26 তারিখে তোমাদের সামনে ব্যাপারটা ক্লিয়ার হবে। যখন আমাদের দীপাবলির সমস্ত ছুটি ভাই চুকে যাবে তখন তোমরা বুঝতে পারবে এটা তোমাদের গ্লিচ না এটা কিন্তু ভাই সত্যিকারের ওয়েটিং লিস্ট, ঠিক আছে ভাই? তার আগে তোমরা যতই চেষ্টা করো এটা কিন্তু বুঝতে পারবে না এটা আমাদের 100% রিয়েল কি 100% রিয়েল নয়। এবার আমি তোমাদেরকে ওয়েটিং লিস্ট সম্পর্কে একটু বলে দিচ্ছি। ওয়েটিং লিস্ট তখনই বের করে যখন ভাই ভ্যাকেন্সি পড়ছে না, ঠিক আছে? তোমাদের পুনের কিন্তু ভাই ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে ভাই? এরা কিন্তু ভাই ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে বসেছিল, ফার্স্ট ফেজে ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে বসেছিল। এদের কিন্তু ভাই আরো ছেলেকে ডেকে যদি ভাই ফিজিক্যাল মেডিকেল করাতে হয় বুঝতে হবে তাদের কিন্তু ভ্যাকেন্সি পড়েনি, ঠিক আছে? আশা করছি ওয়েটিং লিস্ট জিনিসটা কি তোমরা কিন্তু কম বেশি সকলে বুঝতে পেরেছো। তো 26 তারিখে তোমাদের সামনে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো সকলে সাবস্ক্রাইব করে নাও, কোনো রকম ইনফরমেশন থাকলে আমি কিন্তু তোমাদের সামনে দিয়ে দেবো। তো একদমই ভাই ভিডিওটা ছেড়ে যাবে না। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা, দাদা আমাদের পশ্চিমবঙ্গের সেকেন্ড ফেজের রেজাল্ট বের হবে কিনা একটু বলে দাও। ভালো করে মনোযোগ সহকারে একটু মাথার মধ্যে ঢুকিয়ে টেনশনটাকে বের করে নাও। তোমাদের কিন্তু 2026-এ পরীক্ষা হবে এপ্রিল মাসে, ঠিক আছে? তোমাদের কিন্তু নোটিফিকেশন বের হবে ফেব্রুয়ারি মাসে 2026। তোমাদের কাছে কিন্তু ভাই 3 থেকে 5 মাস কিন্তু টাইম আছে। তোমাদের সকলকে বলছি ভালো করে প্রিপারেশনটাকে করো, ঠিক আছে? তাছাড়া এই বছর যেটা হলো নেক্সট ইয়ার কিন্তু সেম টু সেম তোমাদের সঙ্গে সেটা আবার কিন্তু হতে চলেছে। সেই জন্য বলছি 3 থেকে 5 মাস টাইম আছে, ভালো করে পড়াশোনাটাকে করো। এই বছর যাতে কোনো কারণে হয়নি নেক্সট ইয়ার 100% হয়ে যাবে। শোনো, তোমাদের পশ্চিমবঙ্গে কি সেকেন্ড ফেজের রেজাল্ট বের হবে? ভালো করে মনোযোগ সহকারে শুনবে। দেখো ভাই আমাদের উপরে যারা আছে মানে আমরা যাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরি, আমরা কখনো উল্টো পাল্টা ইনফরমেশন ভাই তুলে ধরি না। যেটা নিউজ পাই সেটাই কিন্তু ভাই তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? তো তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু এইরকম কোনো নিউজ বা এইরকম কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি, ঠিক আছে ভাই? তোমাদের কিন্তু এইরকম কোনো সেকেন্ড লিস্টের নিউজ বা ওয়েটিং লিস্টের নিউজ এখনো পর্যন্ত কিন্তু কোথাও উঠে আসেনি। যারা বলছে সম্পূর্ণ মন গড়া কথা বলছে। কিন্তু ভাই তোমাদের যদি পুনে এয়ারও ওটা আমাদের 26 তারিখে রিয়েল হয়, ঠিক আছে, 26 তারিখে তোমরা বুঝতে পারবে ওটা রিয়েল কি ফেক। তাহলে কিন্তু ভাই তোমাদের চান্স আছে। চান্সটা কেমন আছে ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন ফিজিক্যাল প্লাস মেডিকেল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, যে সকল ছেলেগুলো পাস করে আছে তারা যখন পাস করে বসে থাকবে তখন কিন্তু ভাই তোমাদের ওয়েটিং লিস্ট কিন্তু বের হতে পারে। আশা করছি সম্পূর্ণ ডাউটটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে ভাই? তোমাদের ওয়েটিং লিস্ট কিন্তু এখন বের হবে না ভাই, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো। যদি 26 তারিখে আমাদের পুনে, ঠিক আছে, জেট এয়ারোর আন্ডারে ওটা যদি রিয়েল হয় তাহলে কিন্তু তোমাদের একটা চান্স থাকছে যে তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট বের হতে পারে, ঠিক আছে ভাই? কিন্তু অফিসিয়াল খবর যেটা ভাই সেটা সম্পূর্ণ বলে দিলাম। এখনো কিন্তু ওদের কাছেও সেরকম কোনো ইনফরমেশন নেই যে সেকেন্ড লিস্ট বের করতে হবে, কারণ এদের ফিজিক্যাল মেডিকেলি হয়নি ভাই। ওয়েটিং লিস্ট কোথায় থেকে আসবে? সেই জন্য বলছি ভালো করে 2026-এর জন্য প্রিপারেশন করো ভাই। তার সঙ্গে সঙ্গে তোমরা ভাই ফিজিক্যালেরও প্রস্তুতি নাও। যদি তোমাদের নাম ওয়েটিং লিস্টে আসে তারপরে ভাই তোমরা যথেষ্ট টাইম পাবে, 15 থেকে 1 মাস।
সেখানে সেখানে ভাই তোমরা নিজের জোশটাকে দেখিয়ে দেবে রানে, আবার কি ভাই। তো সেই জন্য বলছি ওয়েটিং লিস্টের আশায় বসে থেকো না, কিন্তু ভাই তোমাদের একটা চান্স কিন্তু আছে। যদি আমাদের 26 তারিখে আমাদের সমস্ত দীপাবলির উৎসবের সমস্ত ছুটি শেষ হওয়ার পর আমরা বুঝতে পারি যে পুনের এটা ভাই 100% রিয়েল, তাহলে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই খবরটা শুনে তোমরা কতটা হ্যাপি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট ভাই এখন কিন্তু বের হবে না, এটাও কিন্তু ভাই 100% রিয়েল, ঠিক আছে, বিকজ তোমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল কিন্তু কমপ্লিট হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি আর কোনো রকম টেনশন তোমাদের মাথার মধ্যে নেই। দেখো ভাই যারা ভিডিও বানাচ্ছে তারা কিন্তু ভিডিওর পর ভিডিও ব্যাক টু ব্যাক বানাতেই থাকবে তোমাদের মাথার মধ্যে টেনশন দেওয়ার জন্য। এবার এই টেনশনটাকে নিয়ে যদি তোমরা 2026-এর প্রিপারেশন করা বন্ধ করে দাও, তোমাদের 2025টাও লস হবে এবং দেখবে 2026-এ গিয়ে তুমি আবার ভাই পুনরায় এক্সামে ফেল করে গেছো। তাহলে ভাই দুদিকে ভাই লস করে লাভ আছে। সেই জন্য বলছি 2026-এর জন্য জিজান দিয়ে প্রিপারেশন করো, তার সঙ্গে সঙ্গে তোমার যদি ওয়েটিং লিস্টের নাম চলে আসে এখানেও ভাই ফিজিক্যালে গিয়ে একদম উড়িয়ে চলে আসবে, ঠিক আছে ভাই। সকলকে অল দ্য বেস্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।